আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, মোটরসাইকেলের ক্লাচ প্লেট অল্পতে পরিবর্তন না করলে, মানে হালকা ডিস্টার্ব হওয়াতে পরিবর্তন না করলে কি পরিমাণ ক্ষতি হয় আপনারা দেখেন। সব কিছুরই একটা সময় থাকে, বা সব কিছুরই তো ক্ষয় আছে। অল্প ক্ষয়ে যদি আপনি পরিবর্তন করেন তাহলে হয়তো আপনার বাইকের ইঞ্জিনের অন্য পার্টসগুলো ভালো থাকবে। আর যদি অল্পতে পরিবর্তন না করেন তাহলে হয়তো অনেক পার্টস আছে যে তার সাথে সাথে আর অনেক পার্টস নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখেন এই গাড়ির ক্লাচ প্লেটটা কি পরিমাণ ক্ষয় হয়েছে। যদি আর একটু আগে পাল্টাইতো বা কিছুদিন আগে পাল্টাইতো তাহলে হয়তো বাডির কন্ডিশনটি ভালো থাকতো। কেউ বলে ক্লাচের বাডি, কেউ বলে ক্লাচ অ্যাসেম্বলি, যে যাই বলুক, আমি বলবো ক্লাচের বাডিগুলো হয়তো ভালো থাকতো। এখন যে অবস্থা, মানে যেভাবে চালাইছি এক প্রকার জোরে চালানোর কারণে ক্লাচের বাডিগুলো নষ্ট হয়ে গেছে। আর বিশেষ করে ক্লাচের এই নাটগুলো খুলতে হলে সেনা দিয়ে অনেকে বাড়ি দিয়ে খুলে, বাড়ি দিয়ে না খুলে আপনি যন্ত্রের সাহায্যে খুলবেন, ইঞ্জিনের সবগুলা পার্টসই ভালো থাকবে। আর যদি বাড়ি দিয়ে খোলেন, অনেক সময় দেখা গেল এই শেপটা যে আছে, এই শেপের ভিতরে দুইটা ব্যারিং আছে, ব্যারিংগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। বা ক্র্যাঙ্ক শেপের নাটটা যদি কেউ বাড়ি দিয়ে খুলে তাহলে ক্র্যাঙ্ক শেপটা টাল হয়ে যায়। টাল হয়ে গেলে ইঞ্জিনের সাউন্ড কখনোই ভালো আসবে না। দেখেন ক্লাচ প্লেটটা কি পরিমাণ ক্ষয় হয়েছে। যদি আরও কিছুদিন আগে পাল্টাইতো তাহলে হয়তো বাডিগুলোও ক্ষয় হইতো না। ক্লাচ প্লেটের কারণে বাডিগুলোও ক্ষয় হয়ে গেছে। দেখেন কি পরিমাণ ক্ষয় হয়েছে বাডিগুলা। 5 টাকা বাঁচাইতে গিয়া 15 টাকা খরচ করলো। আগে যদি পাল্টাইতো হয়তো শুধু ক্লাচ প্লেটটা পরিবর্তন করলে হয়ে যেত। এখন জোরে চালানোর কারণে বাডিগুলো সহ পরিবর্তন করতে হইতেছে। আরেকটা জিনিস অবশ্যই সকলেই খেয়াল করবেন, ক্লাচের যে হাউজিংটা আছে, ক্লাচের প্লেটের মানে ক্লাচ প্লেটের চাপে অনেক সময় হাউজিংটা পয়েন্ট হয়ে যায় বা গ্রুপ হয়ে যায়। গ্রুপটা যদি আপনারা লেভেল করে না দেন তাহলে ক্লাচ প্লেটটা বেশি দিন টিকবে না। এই যে দেখেন কি পরিমাণ ক্ষয় হয়েছে হাউজিংটা। আশা করি বুঝতে পারছেন। এই ধরনের সমস্যাগুলি সমাধান করে দিবেন, বাইকটা অনেক দিন ভালো চালাইতে পারবেন। আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।